এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। জাগৃতি, জাগৃতি, জাগৃতি। কি ব্যাপার? কি হলো? আপনি এখানে? আপনার আবার এই বাড়িতে কি চাই? কি করতে এসেছেন এখানে? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কি হলো? আমার কথা আপনার কানে যাচ্ছে না? কি করতে এসেছেন এখানে? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। এই এই দাঁড়া প্রতীক। কেন দাঁড়াবো দাদু? কেন দাঁড়াবো? এই লোকটা এই বাড়িতে কেন এসেছে? ওকে বেরিয়ে যেতে বলো। বলবো, আগে শুনি কি কারণে এখানে এসছে। এই বাড়িতে কি করতে জাগৃতি? আমি তোমার কোথায় কোথায় খুঁজেছি তুমি জানো? পাইনি। আর এটা কি? এসব কি? বাড়ি চলো। কি চাই তোমার এখানে? কেন এসেছো এখানে আবার? আবার আমার জীবনটা নরক করবে বলে? এই লোকটা আবার কে? অনিরুদ্ধর বইয়ের আগের স্বামী বোধ হয়। এই মেয়েটা তো আবার দুটো বিয়ে। ওর আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছিল না? তাহলে আবার এখানে এসেছে কেন? বুঝেছি, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি বলে তুমি এখানে চলে এসেছো। তুমি চলো, আমি আর তোমার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবো না। আর রাগ করে থাকো, বাড়ি চলো। আমি কিন্তু অনেক ভালোবাসবো। আর কেনই বা করবো খারাপ ব্যবহার? আমাদের তো ছেলে হয়ে গেছে, সে আস্তে আস্তে বড় হবে। তারপরে ওর সামনে আমি তোমার সাথে খারাপ ব্যবহার করবো, তারপরে ও কি শিখবে বলো? আমি তোমাকে প্রমিস করছি, তোমার মাথা ছুঁয়ে। খবরদার আমাকে ছোবে না তুমি। আর কোন সাহসে তুমি এই বাড়িতে এসেছো? আমার সাহসের কথা নয়, তুমি বাদই দাও। তুমি আমাকে এটা বলো, তুমি আমার ছেলেকে নিয়ে এই বাড়িতে কেন এসেছো? তুমি হসপিটাল থেকে ডিরেক্ট আমাদের বাড়িতে না গিয়ে এখানে কেন এসেছো? তোমার এই সাহস হয় কোথা থেকে বলো? প্রীতম, তখন থেকে তুমি কি বলছো? কিসের হসপিটাল? নাটক চলছে এই বাড়িতে, বড় একটা নাটক চলছে। বারবার বলেছি এই মেয়েটাকে পুজোয় বসতে না দিতে। এই মেয়েটা অপয়া, অলক্ষণে। আমার কথা কেউ শোনো না। তখনই আমি জানতাম বাড়িতে একটা কিছু অঘটন ঘটবেই ঘটবে, আর ঠিক তাই হলো। বড় বৌমা, সব কথার শেষে এক কথা বলো না, আমাকে ব্যাপারটা বুঝতে দাও। প্রীতম, তোমার সাথে তো জাগৃতির আর কোনো সম্পর্ক নেই, তারপরেও কে বলেছে আপনাকে? আর আপনি সব ভুলভাল খবর কোথা থেকে পান? আমি ওর হাজবেন্ড, জাগৃতি আমার ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফ? কিসের হাজব্যান্ড ওয়াইফ? যে সম্পর্কটা অনেকদিন আগে চুকে গেছে, তুমি সেই সম্পর্ক নিয়ে কোন সাহসে কথা বলতে এসেছো এই বাড়িতে? চুকে গেছে মানে? আপনি কি? আর আপনি কি বা জানেন আমাদের সম্পর্কের বিষয়ে? আর আপনারা এইভাবে অন্যের বাড়ির বউকে আটকে রাখতে তো পারেন না। আপনাদের ভদ্রতা সভ্যতা কিছু নেই।
তুমি ওদেরকে কিছু বলনি কেন? হ্যাঁ, ওরা বলছে আমাদের সম্পর্ক নাকি শেষ হয়ে গেছে। তুমি ওদেরকে বলে দাও আমি তোমার কে হই। হ্যাঁ বলো, ওরা কেউ চেনে না আমাকে, বলো ওদেরকে আমি তোমার কে হই, বলো। কেউ না, তোমার সাথে আমার বহু বছর হলো ডিভোর্স হয়ে গেছে প্রীতম। তুমি কোন সাহসে আবার আমাকে স্ত্রী দাবি করছো? ডিভোর্স? তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, তুমি তো এত মিথ্যেবাদী ছিলে না, আমার চোখের দিকে তাকিয়ে এই মিথ্যে কথা বলতে পারছো? স্যার আপনি বিশ্বাস করুন, এই মেয়েটা মিথ্যে কথা বলছে। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা সবাই আমার বাড়ি চলুন, চলুন আমার বাড়িতে। আমার বাবা, আমার মা, আমার বোন সবাই আমাকে এতদিন ধরে বলে এসেছে যে জাগৃতি আমার ছেলে তোজোকে নিয়ে বাড়ি ফিরবে, কয়েকদিনের মধ্যেই ফিরবে। আর ও বলছে যে আমাদের নাকি ডিভোর্স হয়ে গেছে। এই শোনো, এটা অনিরুদ্ধর বউয়ের আগের স্বামী না? আমি জানি না। এই ওর আগের স্বামীর সঙ্গে এখনো কি সম্পর্ক আছে অনির বউয়ের? বললাম তো আমি জানি না। মা, ব্যাপারটা না খুব একটা আমার সুবিধার মনে হচ্ছে না। এখন তো মনে হচ্ছে বৌদি এই বাড়িতে কোনো বিশেষ কোনো মতলবে ঢুকেছে। প্রতীক, মুখ সামনে কথা বল। তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুই আর একটাও খারাপ কথা মুখে আনবি না, তাহলে আমি কিন্তু। তুই চুপ করনি, শুধু শুধু কেন ছোট ভাইটাকে ধমকাচ্ছিস? ও তো খারাপ কিছু বলেনি। আছে, এর মধ্যে নিশ্চয়ই একটা কিছু রহস্য আছে। না হলে প্রীতম কেন শুধু শুধু এই বাড়িতে আসবে আর জোর গলায় দাঁড়িয়ে বলছে জাগৃতি ও স্ত্রী? একটা ছেলে এত সাহস পায় কোত্থেকে? তাছাড়া ও তো এটাও বলছে ওর বাবা, মা, বোন নাকি সবাই ওকে কথা দিয়েছে জাগৃতি তোজোকে নিয়ে ওদের বাড়িতে ফিরে যাবে। এসব কথা কেন বলছে ও তাহলে? নিশ্চয়ই এরকম কোনো কথা হয়েছে। হ্যাঁ নিশ্চয়ই হয়েছে, আমাদের তো জানার কথা না, কিন্তু আমি একটুও অবাক হচ্ছি না। বৌদিগত মেয়েদের আমার চেনা আছে। শোনো মা, তোমার বড় ছেলের সাথে বিয়ে করে এই বাড়িতে ঢুকেছে, এখানে থেকে কিছু মালকুড়ি কামাবে, তারপর আগের বরের সাথে নয় চলে যাবে, আর না হলে নতুন কাউকে খুঁজে নেবে। এটাই তো হচ্ছে। প্রতীক, লিমিট ক্রস কর।